আহ, বিয়ে বাড়িটা আজকে যা খেলাম না, ওহ, এবার মনে হচ্ছে ভুঁড়িটা আমার ফেটেই যাবে। ওহ, আজকে খেয়ে আমার মজা চলে এলো। এর নাম হচ্ছে তরুণ। আজকে তরুণ ফিরছে নিমাইগঞ্জের এক বিয়ে বাড়ি থেকে। তাকে যেতে হবে খিদিরপুরের জঙ্গলের ভেতর দিয়ে। এই জঙ্গলের রাস্তাটা সবটাই ভালো, কিন্তু মাঝে আছে এক বিশাল ওষুধ গাছ। লোকমুখে শোনা যায় সেই গাছে নাকি কিছু খারাপ জিনিস থাকে। আর তো প্রায় চলেই এসেছি। ওই তো সামনে ওষুধ গাছটা দেখা যাচ্ছে তো। আর মিনিট 10-15 লাগবে। যাই, তাড়াতাড়ি এবার চলে যাই। সেই কবে থেকে এইখানে গাছের ডালে বসে আছি, এখনো অবধি তো একটা মানুষ খেতে পেলাম না। এরম না খেয়ে খেয়ে আমার পেটটা তো গুটিয়ে হাতে চলে আসবে। তখন হঠাৎ ভূতটা দেখতে পায় সামনে যে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। তাকে দেখে যেন ভূতের মুখ থেকে জল আর থামে না। তারপর ভূতটা বলে ওঠে, ওই তো একটা জলজ্যান্ত লোক আসছে। আজকে একে খেয়েই আমার স্বাদটা ফিরাবো। যাই, এখানে আর বসে থাকলে হবে না, ঝটপট ওর সামনে চলে যাই। তখন সেই ভূতটা এক লাফ মেরে সোজা চলে যায় তরুণের সামনে। তরুণের সামনে ওরাম আচমকা লাফ মারাতে তরুণ তখন পেছন দিকে পড়ে যায়। তখন সেই ভূতটা বলে ওঠে, এই, তুই বড্ড খুশি হয়ে ফিরছিস নাই? তোর মনে খুব আনন্দ জেগেছে। এই আনন্দ আর বেশিক্ষণ রাখবো না আমি। আহ 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 তখন তরুণ ঝটপট উঠে পড়ে। উঠে পড়ার সাথে সাথে বলে ওঠে, দেখি, কে তুমি? তুমি এরম আমার সামনে লাফ মারলে কেন? আমি হলাম এই জঙ্গলের এক অতৃপ্ত ভূত। এই জঙ্গলে আসা মানুষদের খাওয়াই হলো আমার কাজ। আর আজকে আমার সামনে চলে এসেছিস তুই। তোকে তো আর বেশিক্ষণ রাখা চলবে না, ঝটপট খেয়ে ফেলতে হবে। আহ 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 ভূতের ওরম ভাব কথা শুনে তরুণ কিছুটা ভয় পেয়ে যায়। তারপর সে মনে মনে বলে ওঠে, এই ভূতটা বলছে কিনা এক্ষুনি আমায় মেরে ফেলবে। তাহলে আমার জীবন কাহিনী এইখানেই শেষ। আমি শেষ পর্যন্ত কিনা একটা ভূতের হাতে মারা পড়বো। না, এরকমটা হলে তো চলবে না। আমাকে যা হোক করে হোক একটা বুদ্ধি বার করতেই হবে, না হলে তো এই ভূতটা আমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, একটা উপায় আমি পেয়েছি। দাঁড়া দাঁড়া, ভূত তোর এবার হচ্ছে। না, আমাকে খেও না। আমাকে খেলে যে তোমার বড্ড বড় একটা বিপদ হতে পারে। তুমি কি জানো সেটা? তরুণের মুখ থেকে ভূতের বিপদের কথা শুনতে পারলে ভূতটা একটু হলেও অবাক হয়। তারপর সেই ভূতটা বলে ওঠে, বিপদ? আমার আবার কিসের বিপদ? তুই কি আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করছিস? চালাকি করার চেষ্টা করিস না, না হলে তোর কপালে অশেষ দুঃখ আছে। না গো, আমি সত্যি কথাই বলছি। এখানে আসতে আসতে এর আগেও তো আমায় একটা ভূত ধরেছিল, কিন্তু ওখানে ওই যে ভূত পুলিশ আমাকে বাঁচিয়ে নিল। ভূত পুলিশ? এটা আবার কি ধরনের কথাবার্তা? ভূত পুলিশ বলে কোনো জিনিস হয় নাকি, তাই? না গো, হয় হয়। এখানে আসার আগে আমায় ওই ভূত পুলিশটাই তো বাঁচালো। এর আগে তুমি জানতে না ভূত পুলিশের কথা? কই, আমি তো আগে কখনো ভূত পুলিশের কথা শুনিনি। কি তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে একটু পেছনে গিয়ে দেখো না। ওখানে গেলে তো তুমি ভূত পুলিশদের দেখতে পেয়ে যাবে। তাহলেই তোমার বিশ্বাস হয়ে যাবে পেছনে ভূত পুলিশ আছে কিনা। আমি পেছনে গিয়ে দেখবো? পাগল নাকি আমি? পেছনে ভূত পুলিশ দেখতে যাই আর এখান থেকে তুই পালাবি না, কোনো গ্যারেন্টি আছে? আমি তোমায় কথা দিচ্ছি, তুমি পেছনে গিয়ে দেখলে দেখে আসতে পারো। আমি এখান থেকে কোথাও পালাবো না। তুমি পেছনে গিয়ে ভূত পুলিশ দেখে আসো গে। আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো চুপটি করে। ঠিক আছে, তুই তাহলে এখানেই দাঁড়া। আমি যাই, গিয়ে বরং দেখে আসি। পালালে কিন্তু তোর খুব বড় বিপদ আছে। ঠিক আছে, তুমি যাও, আমি এখানেই দাঁড়াচ্ছি। তারপর সেই ভূতটা তরুণের মাথার উপর দিয়ে উঠতে উঠতে পেছনে ভূত পুলিশ আছে কিনা দেখতে চলে যায়। তখন তরুণ বলে ওঠে, আপনি বাঁচলে বাপের নাম। আমি এখান থেকে পালালাম। রাম 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 রাম। তারপর ওইখান থেকে তরুণ রীতিমতো পালিয়ে যায়। আর তার একটু পর সেই ভূতটা উঠতে উঠতে ওখানে চলে আসে আর বলে, ওই, তুই আমায় মিথ্যা কথা বলছিস? ওখানে তো কেউ নেই। এ কি, ওই ছেলেটা কোথায় গেল? ওই ছেলেটা কি তাহলে আমায় বোকা বানিয়ে পালিয়ে গেল? বোকা বানিয়ে চলে গেল।
এই অপমান আমি সারা জীবন মনে রেখে দেবো, ছাড়বো না আমি ওই ছেলেকে। এর পার্ট 2 দেখার জন্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। জানি গল্পটা অনেক ছোট হয়ে গেছে, তো এর জন্য একটু আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গল্পটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। তো দেখা হবে আবার কোনো নতুন গল্পে, ততক্ষণের জন্য টাটা।